আসছে এখানে আমার দোকানে বলে গেছিল এগুলা বালচালের হুমকি আমাকে দিয়েন না, আমি এগুলাকে হিসাব করি না। তার আইনের প্রতি সে আইনকে বালচাল বলছে, আইনকে সে হিসাবই করে না। এমনই পর্দানশীল ফ্যামিলির লোক আমার মায়ের কাছে পর্দার শিক্ষা পায়, সেই আমার মায়ের গায়ে থেকে হিজাব খুলে নিয়ে যায়। একজন মুসলিম নারীর হিজাবের মধ্যে হাত দেওয়ার সাহস কিভাবে পায়? আমি এই কষার বিচার চাই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা নিরাপত্তা চাই। আমরা জনগণের রক্ষক, তাহলে তো এখানে চেয়ারম্যান মেম্বারের কোনো প্রয়োজন নাই ভাইয়া। তাহলে এখানে চেয়ারম্যান মেম্বারকে আমরা অবজেকশন জানাই, যদি কোনো প্রতিকার না পাই তাহলে এখানে চেয়ারম্যান মেম্বার তো থাকার কোনো প্রয়োজন নাই। আমাদের বাসায় গিয়ে মান্নানের স্ত্রী 1 লক্ষ টাকা দাবি করছিল। তার ছেলে কিছুদিন আগে মানি লন্ডারিং এর মামলা খাইছে না কি খাইছে, তাকে সহযোগিতা করার জন্য। এখন আমরা তো ওই এবিলিটি আমাদের নাই, আর আমরা কেনই বা তাকে সহযোগিতা করতে যাব? এই বিভিন্ন ভাবে যে তার সাথে আমাদের তৈরি হয়ে সেইভাবে হুমকি তুমকি দেয়। এরপরে আমরা 11 তারিখে থানায় গিয়ে জিটি করার পরে 12 তারিখে সে ক্ষিপ্ত হয়ে আমার উপরে হামলা করে। তারপরে গেল এলাকার শেরু কসাই, এই বেটা যায়া লোকজন নিয়ে যায়া মান্নান, হৃদয়, রিপন, সেলিম আমার বাসায় ঢুকে আমার মা বোনের গায়ে হাত দিয়ে, আপনারা হয়তো এই এলাকার সবাই জানেন আমার মা বোনেরা ঘাস পদ্মা করে, আজ পর্যন্ত আমার মা বোনের চেহারা কেউ দেখে নাই। তারা আমার বাড়ির ভিতরে ঢুকে আমার বাড়ি ভাঙচুর তছনছ করে, লুটপাট করে আমার মা বোনের গায়ে হাত দিছে, এমন ভাবে মারছে, একটা দা নিয়ে গেছে, ওই দায়ের পিছন দিক দিয়ে আমার মায়ের মাথায় মারি দিছে শেরু কসাই। আমি আমার বাড়ির বউ বেটির পক্ষ নেই নাই, আমি ওদের পক্ষ নেই নাই, উভয় পক্ষকে আমি দমাইতেছি। অথচ দেখা গেল যে পরক্ষণে বাড়ির ভিতরে ঢুকিয়ে আমার উপরে এইভাবে নির্ঘাত আঘাত করতেছে। আমার মাথার উপরে যে আঘাতটা দিছে, এই জীবন চলাকালে আমাকে কেউ কোনোদিন এরকম অন্যায় অবিচার করে নাই। আমি ইসলামের আলো ফুটাই আমার এলাকাবাসী দেখেন, আমি বলবো যে আমি ভালো মানুষ, আমি 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 একেবারে সত্য মানুষ। আমার এলাকাবাসী দেখেন আমার প্রতি কতটা আসক্ত হইলে আজকে এই রোদ্রে এই ঘামে এখানে দাঁড়াইয়া সবাই আজকে এই বিচারের জন্য বাইর হয়েছে। গত 10 তারিখে রাতে আমাদেরকে দোকানে হুমকি দেয়, প্রকাশ্য মানুষের সামনে হুমকি দেওয়ার পরে হুমকি দেয় কিশোর গ্যাংয়ের হৃদয়, রিপন, সেলিম এবং আব্দুল মান্নান। এরা আমাদেরকে হুমকি দেয়, মনে করেন যে আমাদের উপরে ক্ষিপ্ত, চাঁদা চাইছিল, বিভিন্ন ভাবে আমাদের ক্ষতি করতে চাইছে, ক্ষতি করতে পারে নাই, এই কারণে আমাদেরকে হুমকি দেয় আমাদেরকে মারবে। হুমকি দেওয়ার পরে সৈনিক লীগের মমিনুল আমাকে চিপে ধরে, কিশোর গ্যাংয়ের হৃদয় এবং সেলিম আমার উপরে হামলা করে, এই রিপন আমার উপরে হামলা করে, মমিনুল হুজুর আমার উপরে হামলা করে। হামলা করার পরে আমরা আবার 12 তারিখে থানায় গিয়ে অভিযোগ দেই। ওই অভিযোগ দেওয়ার পরে ওরা আরো ক্ষিপ্ত হয়ে গেছে, এত ক্ষিপ্ত হয়েছে যে আমাদের বাসায় গিয়ে আমাদের মহিলাদেরকে মনে করেন উত্তেজিত করতেছে, ইফটিজিং করতেছে। করার পরে এরা একটা পরিবেশ ক্রিয়েট করে এরা সবাই আমাদের বাসায় যায়, দলবল পাকায় আমাদের বাসায় গিয়ে হামলা করছে। প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা মহিলাকে পিটাইছে আমাদের বাসার 7 থেকে 8 জন মহিলা। আজকের মানববন্ধন থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং বিচার দাবি করতেছি। থানায় আমরা অভিযোগ দেই হলো 12 তারিখে, আর জিডি করি আমরা 11 তারিখে। এ বিষয়ে প্রশাসন এখন আসছে, আবার গতকালকে আমরা আবার এজাহার দাখিল করছি। ওসি স্যার বলছেন ওনারা ব্যবস্থা নেবেন, আমরা এজাহার দাখিল করছি। এখন প্রশাসন আসছে, ইনশাল্লাহ যদি তারা কোনো ব্যবস্থা নেয় আমরা চাই এটার সঠিক বিচার হোক। আমি সজীব ইকবাল। আপনারা জানেন যে আমার পিছনে এই মার্কেটে আমার একটা দোকান আছে, তো এখানে আমি একটা ব্যবসা করি। তো আমার ছোট ভাই কামরুল ওয়াসকুরুনি সেও আমার সঙ্গে থাকে। তো আমার পার্শ্ববর্তী দোকানদার আব্দুল মান্নান এবং তার ছেলে এবং তার ছেলের সঙ্গে আরো কয়েকজন এখানে দোকানের মধ্যে থাকে। আমার দোকানে কেউ আসলে, আমার এলাকার কেউ আসলে খুব খুব খারাপ ভাবে স্লেজিং করে, মানসিক ভাবে স্লেজিং করে। তো এটার প্রতিবাদ করা যায় না। মানুষকে নিয়ে, আমার এলাকার মানুষকে নিয়ে ঠাট্টা মস্কারি করে, তারপরও আমরা এর কোনো রকম প্রতিবাদ করি নাই। তো এর মধ্যে আমার পার্শ্ববর্তী এক দোকানদার আমাদের এলাকার সিরাজুল ইসলাম সিরাজ, তাকে ডেকে নিয়ে যায় আমাদের সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলছে, আমরা এগুলার কিছুই জানি না। তো সে এসে যখন বলতেছে, মামা তোমার সম্পর্কে, তোমাদের সম্পর্কে কেন এভাবে বললো, ওই যে মান্নানের দোকানের কর্মচারী সেলিম এবং ওই যে কি বলে ওর নাম, মান্নানের ছেলে হৃদয়, তো একটু ডাকো তো, শুনো। তো আমি ডাকাডাকি করছি। তো
তো আমি ডাকাডাকি করছি, দোকান থেকে বের হয় না, আমার এখানে আসে নাই। তো আসে নাই, তারপরের দিন ওই দোকানদারকে এবং এখানে আমার আব্দুর রহমান মামা আছে, আরো অনেকে আছে, তাদেরকে ডেকে ডেকে নিয়ে বলতেছে যে আমি দোকান থেকে বের হইলেই আমাকে মাইর দিবে। তো আমি কি করছি, তাৎক্ষণিক তারপরের দিন সকালবেলা থানায় যায় একটা জিডি করছি, তাদের নামে নাম উল্লেখ করে জিডি করে দিছি। তো জিডি করার পরে সেদিন সকালবেলায় আমার ছোট ভাই গেছে মাদ্রাসা থেকে তার ছেলেকে আনার জন্য। তো ফাঁকা রাস্তায় মাঝখানে সে দল বল নিয়ে গেছে, ওই যে কি বলে সৈনিক লীগের মমিনুল এবং কিশোর গ্যাংয়ের রিপোর্ট, তাদেরকে নিয়ে গেছে, নিয়ে যায় ফাঁকা রাস্তায় আমার ভাইকে মমিনুল জড়ায় ধরছে, হৃদয় সেই রকম ভাবে আমার ভাইকে তার গায়ে হাত তুলছে, বিভিন্ন ভাবে মারামারি করছে। তো আসার পরে আমরা আবার থানার দ্বারস্থ হই, থানার যিনি দায়িত্বে ছিলেন আমার যে জিডি করছি, তো আমরা অভিযোগ দিছি। অভিযোগ দেওয়ার পরে তারা এখন পর্যন্ত কোন রকম ভূমিকা এই ব্যাপারে পালন করে নাই। এর মধ্যে কি করছে, রিপন নামে কিশোর গ্যাংয়ের যে ছেলে আছে হৃদয় মান্নানের ছেলে, এ যায় আমার বাসার উপরে আমার ছোট ভাইয়ের স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তো আমার ছোট ভাইয়ের সঙ্গে তার তর্কাতর্কি হয়েছে। এরপরে তারা আসিয়া তার বাড়ির মহিলারা আমার বাড়ির ভিতরে ঢুকে এই যে আমার বাড়ির মা বোনদের ইজ্জত এমন ভাবে নষ্ট করছে, আমার এলাকার প্রত্যেকটা মানুষ দেখছে। এরপরে শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয়, শেরু গোসাইকে আমি তার বিচার চাই। আমার বাড়ির ভিতরে ঢুকে আমার মাকে, আমার বোনদের চুলগুলা টানি টানি ছিঁড়ছে। এর মধ্যে মনোয়ার আসিয়া, ওই যে আওয়ামী লীগের মনোয়ার, সে এসে আমার দোকানের সামনে দাঁড়াইছে। এরপরে শেরু গোসাই আমার বাসায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর পরে আমার দোকানের মধ্যে আসছে। আপনারা দেখবেন আমার দোকানের মধ্যে সিসিটিভি ক্যামেরা আছে, তাই এখানকার ভিডিও দেখবেন। সে আমার ভাইয়ের সঙ্গে কথা বলতেছে, আমার সঙ্গে কথা বলতেছে। এর মধ্যে কিশোর গ্যাংয়ের হৃদয়, রিপন সহ এসে, সেলিম ছিল, তারা এসে আমার ভাই কথা বলতেছে, রড দিয়ে দুইটা আমার ভাইয়ের মাথায় আঘাত করছে। তার সিসিটিভি ফুটেজ আমার ঘরে আমার কাছে আছে। তো এই যে তারা দোকানের উপর হামলা করলো, আমাদের মানুষের উপর, আমাদের উপর, আমার বাড়ির উপরে, আমার মা বোনদের উপর এভাবে নির্যাতন করলো। আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এখন আমার কথা হইলো, তারা বারবার এসে আমাদেরকে এইভাবে নির্যাতন করে যাবে, আমরা থানায় শুধু অভিযোগই করে যাব, এর কোনো প্রতিকার পাবো না। এটা হইতে পারে না, পারে না, পারে না। সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করতে চাই, নেতৃত্ব স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তারা কেন এর প্রতিকার করে না। আপনারা দেখবেন ইতিপূর্বে আমাদের এলাকায় বিভিন্ন রকম ঘটনা ঘটে গেছে। তারা কিশোরগঞ্জ দিয়ে আমার এলাকার প্রত্যেকটা মানুষকে নির্যাতন করছে এবং তারা মাদকের একটা রাজ্য গড়ে তুলছে, বিভিন্ন রকম অন্যায়। এই যে এখানে একটা দোকান আছে, কনফেকশনারি দোকান, এখান থেকে সে পরিচালনা করে, এবং গ্রামের মাথায় একটা দোকান আছে, এখান থেকে সে সব রকম কিশোরগঞ্জের সব রকম কার্যক্রম পরিচালনা করে। তার ব্ল্যাক মানির ব্যবসা আছে যে হৃদয়, কিছুদিন আগে তার ক্রিমিনাল রেকর্ড আছে, আপনারা কোথায় দেখবেন সে মানি লন্ডারিং এর মামলা খাইছে। তো এই দিবসে তার ক্রিমিনাল রেকর্ড আছে। তো আমি তাকে এত ঘটনা ঘটানোর পরে বলছিলাম যে আমি আইনের দ্বারস্থ হব, সে প্রকাশ্যে এখানে আমার দোকানে বলে গেছিল এগুলা বালচালের হুমকি আমাকে দিয়েন না, আমি এগুলাকে হিসাব করি না। তার আইনের প্রতি সে আইনকে বালচাল বলছে, আইনকে সে হিসাবই করে না। সে এত দুর্দর্শ হয়ে গেছে। তো আমি তার কঠিন থেকে কঠিনতর বিচার চাই। যাদের নেতৃত্বে চলছে এই কিশোর গ্যাংয়ের কালো হাত আমরা ভেঙে দিতে চাই। এই কিশোর গ্যাংকে আমরা এখান থেকে উৎখাত করতে চাই। এই এলাকায় কোনো কিশোর গ্যাং থাকবে না। এই এলাকা শান্তিপূর্ণ এলাকা, এই এলাকার মানুষ যেন শান্তি বজায় রেখে চলতে পারে। আজকে যাদের উপরে হামলা হয়েছে, দিনদার মহিলাদের উপরে হামলা হচ্ছে, বাড়িতে গিয়ে তারা সন্ত্রাসী স্টাইলে তারা আক্রমণ করছে, আমরা এটার বিরুদ্ধে আজকের এই মানববন্ধন থেকে তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। তীব্র নিন্দা জানাই। তারা মা বোনদের উপরে যেভাবে ন্যাক্কারজনক ভাবে হামলা করেছে, এটা অত্যন্ত, আজকে এলাকাবাসী একতাবদ্ধ হয়েছে তাদের বিরুদ্ধে। এলাকাবাসী আজকে একতাবদ্ধ হয়েছে তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য। সুতরাং আমরা প্রশাসন সহ সকল স্থানীয় প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ জানাই, আপনারা অবশ্যই এটার বিরুদ্ধে যথাবিহিত ব্যবস্থা নেবেন এবং আপনারা এটার বিরুদ্ধে সোচ্চার হবেন। জনগণ, আজকে আমরা এখানে সংক্ষিপ্ত আকারে দাঁড়িয়েছি, কিন্তু
এটার যদি দৃষ্টান্তমূলক বিচার না হয়, পরবর্তীতে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব, যদি স্থানীয় প্রশাসন যদি এটার প্রতি দৃষ্টিপাত না করে। আমি আজকের এই মানববন্ধন থেকে এই হামলার নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানিয়ে এবং এটার দৃষ্টান্ত সুধী সমাজের সাথে কথা বলেছি, কিন্তু বিগত দিনে স্বৈরাচার দোসর আওয়ামী লীগের সহযোগী থাকার কারণে তার কোনো ব্যবস্থা আমি নিতে পারি নাই। আমি বিএনপির একজন সাধারণ কর্মী, সে অনেকবার আমার উপরে এই আওয়ামী লীগের দোসর দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করেছে, আমি তার কোনো প্রতিকার করতে পারি নাই। অনেকবার সে আমার বাড়িতে গিয়েও আমার উপরে বিভিন্ন রকম হুমকি ধুমকি দিয়েছে, আমি তার কোনো প্রতিবাদ করতে পারি নাই। সে আওয়ামী লীগের দোসর ছিল এবং আওয়ামী লীগের সকল কার্যক্রম ওর দোকান থেকেই হয়। ওর দোকানে বসে আওয়ামী লীগের সব নেতাকর্মী ওইখান থেকে ভাগ বটোয়ারা, ওইখান থেকে সবকিছু ওয়াই মেনটেনিং করে সবকিছু ওই দেখাশোনা করতো, যার জন্য আওয়ামী লীগের লোকজন ওকে সাপোর্ট দিত। এই আওয়ামী লীগের সাপোর্টে ওই বিভিন্ন লোককে ডেকে এনে অপমান অপদস্থ করতো, বিভিন্ন লোকের কাছে টাকা দাবি করতো, বিভিন্ন লোকের সমস্যা সমাধানের কথা বলে টাকা দাবি করতো, বিভিন্ন লোকের জমির সমস্যা সমাধান করে দিবে বলে টাকা নিত। এর বিভিন্ন প্রমাণ, এর ব্যাপক প্রমাণ আমাদের কাছে আছে, এলাকাবাসীর কাছে আছে। তাই আমি আওয়ামী লীগের দোসর হিসাবে আমি আমার ৮ নম্বর ইউনিয়ন বিএনপি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপি এবং আমাদের এমপি মহোদয়ের কাছে এই দোসরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আব্দুল মান্নান এবং তার সাথে তার সহযোগী, তার ছেলে হৃদয় এবং তার সহযোগী কিশোর গ্যাংয়ে রিপন এবং সেলিম সহ সবাই যেভাবে উগ্রপন্থী হয়েছে, আমরা যদি এর প্রতিবাদ না করতে পারি, ভবিষ্যতে আমাদের উপরে এর চেয়ে আরো বড় ধরনের হামলা হতে পারে। তাই আমি এলাকাবাসী এবং ইউনিয়নবাসীর পক্ষ থেকে এর প্রতিবাদ জানাই এবং সকলকেই এর প্রতিবাদে সকলের কাছে বিচারের দাবিতে আমি এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি।